আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে একটু তিলাওয়াতের শুরুতে দোয়া পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমরা যারা ক্লাস কন্টিনিউস করার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার উত্তম ফায়েজ দান করুক। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ পড়া ছিল, এটা হচ্ছে মাদ ছিল, মাদ। এগুলো কার কার হয়েছে কোনোগুলো বা কোনো সমস্যা আছে বোঝানো লাগবে বলতে পারেন? মাদ বিষয়ে যেগুলো বোঝানো হয়েছে সেগুলো সম্পর্কে কারো কোনো ধারণার কোনো সমস্যা আছে বা বুঝতে পারেন না এটা? কেউ এই মাদগুলো বলতে পারবেন? এক আলিফ মাদ কয় প্রকার, তিন আলিফ মাদ কয় প্রকার, কি কি কিভাবে ঘটে? জি বলেন। এক আলিফ মাদ তিন প্রকার। জি। মাদ্দে তাবি, মাদ্দে বাদল, মাদ্দে লিন। জি। তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি আর মাদ্দে মুনফাসসিল। চার আলিফ মাদ পাঁচ প্রকার, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফে মুকাফফাফ, মাদ্দে মুত্তাসিল। এটাই তো ছিল। জি, এগুলোর বিস্তারিত আচ্ছা, অন্যদের কারো হয়েছে বিস্তারিত কোনোটার? এক আলিফ মাদ তিন প্রকারের বিস্তারিত বলতে পারবেন কেউ? জি বলেন আব্দুর রহমান। না না, আগে মাদের হরফ না বলে, জি ঠিক আছে, আগে যদি তবাই বলে, তবাই তবাই বলে, যেমন বা বু বি, বা বু বি, মাদ্দে বদল শুধুমাত্র হামজাকে সাথে এক আলিফ টেনে যে মাদকে পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। যেমন আ ই উ। মাদ্দে লিন
আসলে ওরকম না বলে শুধু এতটুকু বলেন আলামিন, ওইখানে পড়তে হলে যদি ওইখানে ওরকম পড়েন তাহলে হবে আল আলামিন, হামজা নাম জবর হবে। ওখানে তো আইন যাবার আছে ওখানে। আ আ ওটা আলামিন। আলামিন কোথায় আছে, নাই তো। আইন যাবার আছে। হ্যাঁ, আইন জবর তো আইন যাবার হচ্ছে আছে। আইনে খারা জবর আলামিন, আ কিন্তু আলামিন, এই যে আলামিন এটা পাইছেন আলামিন নাকি হামজা আছে তো। হামজা যাবার আছে, হামজা যাবার, তারপর আছে আইন, আইন আলিফ যাবার। না, দুটো সেখানে আছে। সেখানে বুঝতে ভুল আছে। ওইখানে লামে একটা জজম দিতে হবে, আল আলামিন, ঠিক আছে, আল আলামিন হবে, ঠিক আছে, এটা আল আলামিন, আলামিন হবে না। এখানে নিচে আছে আর হুজুর। জি, দূরে চলে এলাম, নিচে উপরে উপরে হুজুর। এখানে যেটা এখানে আছে, এখানে হ্যাঁ, লামে একটা জজম আছে, আল আলামিন, ঠিক আছে, আল আলামিন এরকম আছে। আছে। মূলত যখন মিলাই পড়া হয় তখন এই আলহামদুলিল্লাহ। আলের উঠে যায়, হামজাটা উঠে যায়, তখন ওই যে রব্বিল বায়ের সাথে মিলাই পড়তে হয়, রব্বিল আলামিন, ঠিক আছে। তো এখানে আলামিন হবে হামজাটা না। উঠে যাবে। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে হামজাটা আছে না। হ্যাঁ, হামজাটা আলিফ। লামকে ধরবে, আল আলামিন, ঠিক আছে, আল আলামিন। সাকিন নেই তো হুজুর। সাকিনটা নেই বললে ভুল হবে। মূলত হয় কি, এই শব্দগুলো এই শব্দগুলো লেখার সময় কম্পিউটারে কিছু মানে এরকম এরকম হয়। এর জন্য যেমন আর রহিম, এখানে যেটা আছে এটা রয়ে তাসদিদ আছে, আর রহিম, ঠিক আছে, এগুলো তাসদিদ হ্যাঁ, হয় নাই। জি জি জি। তো আপনি ওখান থেকে পড়বেন না, আপনি পড়বেন হচ্ছে আলামিন থেকে, তাইলে হবে। যেহেতু আপনারা আল আলামিন এরকম পড়বেন না কখনোই, রব্বিল আলামিন পড়বেন, এর জন্য আলামিনটা শুধু পড়বেন, তাইলেই হয়ে যাবে। ওটা পড়া লাগবে না। হ্যাঁ, আলামিন। আলামিন, মামুল কাজ হচ্ছে কি মিতে, মিন, মিন, হ্যাঁ, এটা তিন আলিফ টান আচ্ছা। হয়েছে। আর মাদ্দে, মাদ্দে মুনফাসিল, মানফাসিল, মাদ্দে মানফাসিল। মুনফাসিল, মাদের হরফ বা মাদের হরকতের ডানে বামে, বামে, লম্বা বামে। খাড়া হামজা, বামে লম্বা হামজা থাকলে তাকে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন, কোশ্চেন হচ্ছে লম্বা হামজা কাকে বলে। হ্যাঁ, যেটা আলিফ। যে আলিফে জবরজের পেশ আমরা দেখি সেটাকে লম্বা হামজা বলে, তাই না। হ্যাঁ, যেমন আর হুজুর কি আছে ভুলে যাচ্ছে। আপনি এক জায়গা দিয়ে পড়েন, যেমন লা আবুদু, অনেক আছে, সূরা কাফিরুনের প্রত্যেক আয়াতের শুরুতে আছে লা আবুদু, ঠিক লা আছে। আবুদু। হ্যাঁ, এই লাতে টান হয়েছে এটা, তারপরে আপনি টানতে পারেন এখানে, যেমন লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা, এই টানটাও এই একই মাত হয়েছে। এরপর চার আলিফ মাত 5 প্রকার। চার আলিফ মাদ 5 প্রকার। মাদ্দে, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম কালমি, মুসাক্কা, মুসাক্কাব। হুম, কালিমা শব্দের, কালিমা শব্দের, কালিমার মধ্যে, আহ, কালিমার মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের বামে তাসদিদ থাকলে তাকে চার আলিফ টেনে পড়তে হয়। হুম, যেমন হাজাতু। হুম, মাদে, মাদে, মাদে মাদ্দে লাজিম আলিফি, কালমি মাদ্দে লাজিম কালমি হুরুফে মুখাফফাফ, মুকাফফাফ। কালিমার শব্দে, কালিমার শব্দে, মধ্যে। কালিমা অর্থই মধ্যে, শব্দ, কালিমা আরবি শব্দ, মানে কালিমা আরবিতে বলে কালিমা শব্দকে, বাংলায় বলে শব্দ, আর ইংরেজিতে বলে ওয়ার্ড, এইটাই আর কিছু না। শব্দের মধ্যে, শব্দের মধ্যে আমি ভুলে যাচ্ছি, মুখস্থ করে দিলাম কিন্তু ভুলে যাচ্ছি। শব্দের মধ্যে মাদে হরফের পরে, মাদে মাদের হরফ, হরফের পরে যজম থাকলে,
হ্যাঁ যোজন থাকলে। যজন থাকলে তাকে জের আলিফ টেনে পড়তে হবে। যেমন আল আনা, আল আলামিন। না আল আনা, এটা আলে টান যেটা হচ্ছে আল, এই টানটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মাইক্রোফোন থেকে আওয়াজ শোনা যাচ্ছে, মাইক্রোফোনগুলো অবশ্যই যারা পড়া শোনাচ্ছেন না বন্ধ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডে অনেক রকম কথা বলা হয়, পাশ থেকে টিভি চলে, এগুলো বন্ধ করে নেবেন, ঠিক আছে? যে পড়া শোনাবেন সে শুধু শোনাবেন। আচ্ছা, মাদ জিনিসটা যতটা জটিল ভাবতেছেন এতটা জটিল না। মূলত আপনার তাজবিদকে গ্রাফিক আকারে বুঝলে আপনারা এটাকে সহজ মনে করতে পারেন। আমি বলছিলাম যে মাখরাজটা শুধুমাত্র মনে রাখার বিষয়, বাকিগুলো টেকনিকে মনে রাখা। আমি আপনাদেরকে এখন একটা চার্টের মতন দেখাচ্ছি যে আপনারা মাঠটাকে কত সহজভাবে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমত বুঝেন যে মাদ অর্থ টেনে পড়া, তাই না? এটা অর্থ, মাদ হচ্ছে আরবি শব্দ যার অর্থ টেনে পড়া। মাদের বেইজ আছে হচ্ছে তিনটা, ঠিক আছে? মাদের বেইজ আছে তিনটা, সেই বেইজটাকে তিনটা সংক্ষিপ্ত রূপ আছে, তাই না? তিনটা সংক্ষিপ্ত রূপ আছে, এটা আমরা আগে বুঝবো যে মাদের বেইজ আছে তিনটা সংক্ষিপ্ত রূপ আছে। তো এক নম্বর হচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ, যেমন আহা এত মোটা হয়ে গেল। আচ্ছা, ধরেন লাম লিখলাম, এরপরে খালি আলিফ দিলাম, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ এটা পাই না, তাহলে আমি এইটাকে আরেকটু মুছে আরেকটু সহজ করে দিই। লাম আলিফ অনেকে বুঝেন না, এটাকে সহজ করে দিই। এটাকে আমি লাম আলিফের জায়গায় মিম আলিফ নিয়ে আসি। মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ। এইটাকে আর একটা সংক্ষিপ্ত রূপ লেখা যায় কি? মিম খারা জবর মা। এবার মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, আর মিম খারাজের মি, মিম অপেশ মু, আর মিম উল্টা পেশ মু। এইটা হচ্ছে এই যে এইটা যেটা এই যে লিখলাম, হ্যাঁ এটা লিখলাম, এইটা হচ্ছে এক নম্বর। এটা এরকম যদি থাকে, এরকম যদি আমাদের পড়তে হয় কোনো জায়গায়, তাহলে এটা আমরা যখনই পাবো এটাকে আমরা বলতে পারি মাদের হরফ, আর এই যেটা হরকত দিয়ে এটাকে মাদের হরকত, এগুলো এক আলিফ টানতে হবে, ঠিক আছে? সদা সর্বদা এক আলিফ টানতে হবে। এবার এবার এখানে একটা খেয়াল করবেন, এইটা যখন আপনি টানতেছেন তখন এটা মাদের হরফ, সব মাদিস মাদের হরফ থাকে প্রাথমিক দিকে, ঠিক আছে? এরপরে এটাকে যদি আপনাকে নাম জিজ্ঞেস করা হয় যে এই মাদের হরফটার নাম কি, তখন এটা যখন এক আলিফ থাকে, এরকমই থাকে, তখন এটার নাম হয় মাদ্দে তবাই, এটার নাম হয় মাদ্দে তবাই। এবার এখান দিয়ে যদি আমি 2 নাম্বার লাইনে যাই, যে আরেকটা মাদ আছে, সেটা কি?
সেটা হচ্ছে হামজা সংশ্লিষ্ট। এই হামজাকে দিয়ে যত মাদ হবে, ঠিক আছে, হামজাকে দিয়ে যত মাদ হবে এটাকে বলবে মাদ্দে বদল, এটাকে বলবে মাদ্দে বদল। আরেকটা মাস হচ্ছে মাদ্দে লিন, যেটা আমরা এখন পড়বো না, সেটা শেষে দেখাবো। এবার দেখেন এই যে মাদ্দে তবাই এবং মাদ্দে বদল হইল, মাদ্দে তবাই এবং মাদ্দে বদল হইল, এগুলো কিন্তু সব এক, মানে এখানে হামজা হয়েছে, বাকিগুলো এরকম। এবার এইটা দ্বারা এইটার পরে এইরকম নিয়ম হইল, এরপরে একটা হরফ আছে, হ্যাঁ, এরপরে একটা হরফ আছে, ওই হরফের পরে ওই হরফের উপরে জজম হয়েছে এবং ওই অক্ফের কারণে ওই হরফের পরে একটা অক্ফ আছে, অর্থাৎ এই মাঠটা যেখানে আছে তার এক হরফের পরে এটা কি আছে, একটা অক্ফ আছে, থামার স্থান আছে। তাহলে এইটা হচ্ছে মাদ্দে আরজি, এটা হচ্ছে মাদ্দে আরজি, 3 আলিফ টানতে হবে, মাদ্দে আরজি। আর এইখানের জায়গায় আয়াতের মাঝে এই ওয়াকফের স্থানে একটা আলিফ আছে, কেমন আলিফ, যেটা হামজা বলে, লম্বা হামজা, আলিফে জবর জেরো পেশ আছে, অর্থাৎ এটা পড়া যায়, হরকত যুক্ত একটা আলিফ। এইটা থাকলে মাদ্দে মুনফাসিল, এটা থাকলে মাদ্দে মুনফাসিল। তাহলে আমরা যখন পড়বো তখন ডান দিক দেখবো, ডান দিক থেকে বামের দিকে তাকাবো, ডান দিকে জবর দেখার পরে বাম দিকে যখন পড়বো, বাম দিকে প্রথম দেখবো যে খালি আলিফ আছে কিনা। এরপরে আপনি দেখবেন যে সামনে গিয়ে আপনি ওয়াকফ করছেন নাকি আলিফ একটা জবরজের পেশ আছে। তাহলে এইটা হবে হলো 3 আলিফ মাদ, ঠিক আছে, এইটা হবে 3 আলিফ মাদ। এবার 4 আলিফ মাদে যদি যাই, তাহলে এইটা তো বেস থাকবে, এই যে মাদে তবাই যেটা আছে, এইটার পরে যদি, হ্যাঁ, এইটার পরে যদি পরবর্তী হরফ, কোনো কিন্তু থাকবে না, কোনো খালি আলিফ টালিফ কিছু থাকবে না, এক শব্দ তাহলেই বের হয়ে আসবে, এই নিয়ম যদি থাকে, এবং এই নিয়মের পরে যদি, হ্যাঁ, এই তবাইয়ের পরে যদি, এই মাদে হরফের পরে যদি তাসদিদ থাকে, পরবর্তী হরফটাই তাসদিদ আছে, অথচ এইখানে এইখানে এক আলিফ টান আছে, ঠিক আছে, এক আলিফ টান আছে, মা, এক আলিফ টান আছে মা, এরপরে ওই এক আলিফ টান আছে থাকা সত্ত্বেও পরবর্তী হরফে তাসদিদ আছে। এখন আমরা মূলত এরকম পড়ছি যে মানে তাসদিদ তার আগের হরকতকে খুঁজে, তাই না, এটা হচ্ছে তার আগের হরকত খুঁজে যখন, তখন এগুলোর মধ্যে মাদ থাকে না, মূলত ওটা মাদ থাকে না, মানে মাদ থাকে না, অন্য হরফের ক্ষেত্রে এটা হয়, জজমকেও কেটে দেয়, কিন্তু মাদ থাকার কারণে যেটা মাদ হয় ওইটার কারণে এই মাদটা আরো বৃদ্ধি পায়, কাটে না, এটা আরো বৃদ্ধি পায়, এইটাকে তখন 4 আলিফ টানতে হয়। এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এটাকে যখন জজম থাকে তখন এটাকেও 4 আলিফ টানতে হয়, তখন এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, জজম থাকলে মুখাফফাফ। এখন জজমের সাথে আবার মধ্যে তবাইয়ের কোনো কাজ নাই, ওটা একটা হামজা দ্বারা পড়তে হয়, এই হামজায় যে মাঠটা আছে এটা দ্বারা পড়তে হয়, ঠিক আছে, এটা কনসেপ্টে এক জায়গায় আছে। আমরা যদি এটা শেষ করি, এবার আপনি হরফের মধ্যে এই একটা হরফ লিখতে এই একই নিয়ম পাবেন, লিখতে গেলে দেখবেন যে সবসময় জজম হয়, সবসময় কি হয়, জজম হয়, তখন মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ হয়, যেমন কাফ, নুন, লাম, এগুলো সব হচ্ছে কি লাম আলিফ, লাম, লাম খালি আলিফ এবং মিম, লামে জজম আছে, নুন অপেশ নু, তারপর নুনে জজম আছে, এরপর হচ্ছে যে কোনো বিষয়টা আপনি দেখবেন এভাবে জজম আছে, ওই হরফ লিখতে, হরফের নাম এইটা। তো এবার যখন এই ধরনের দুইটা থাকবে সাথে সাথে, তখন খেয়াল করতে হবে যে দুইটা যখন একই হরফ থাকবে, যেমন ধরেন লাম, এর পরবর্তী হরফ শুরু হচ্ছে মিম, আলিফ লাম মিম, এভাবে যখন শুরু হচ্ছে তখন ওই যে লাম মিম, লামেরও লাম মুখে উচ্চারণ করলে দেখবেন শেষে ম আছে, মিম আছে, আর মিমেরও মিম, প্রথম মিম শুরু হইতেও কি আছে, মিম আছে। এই দুই মিম থাকার কারণে আমরা জানি যে কখনো এটাকে এককভাবে লেখা যায় না, এটাকে দ্বিত্ব করে না লেখে এটাকে জজম করে তাসদিদ করে লেখা হয়। তাহলে তাসদিদ করতে গেলে দুইটা প্রশ্ন আসবে, একটা হচ্ছে এটা ওয়াজিব গুন্না হবে, নুন ও মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, নুন ও মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। কেন আমরা এটা পড়ছি কিন্তু ভুলে যায় না তাসদিদের নিয়মে গিয়া, এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে এই তাসদিদ যেহেতু হয়ে গেছে, একটা মিম হয়েছে, তাহলে ওই তাসদিদ হওয়ার কারণে আগের যে টানটা ছিল লাম, এই টানটার পরে যেহেতু তাসদিদ হয়েছে,
তাহলে এই টানটা দেখবেন ওই যে দল লিন দর টানের পরে লামে তাসদিদ হওয়ার কারণে এটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হয়েছে, আর এটা হরফের মধ্যে তাসদিদ হওয়ার কারণে এটা মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হয়েছে। আর যেটা জজম ওটাতে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, সেটা নরমাল হরফগুলো একক একক ভাবে আছে, যেটার মানে মূলত মনে রাখবেন এক হরফ আর এক হরফের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ একটা হরফের শেষে মিম আছে, পরের হরফের শুরুতে আবার মিম আছে, এগুলোই সাধারণত মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের অন্তর্ভুক্ত হয় প্রথমটা। কিন্তু যেটা ভিন্ন ভিন্ন, যেমন কাফ হা, ঠিক আছে, এরপর ইয়া সিন কফ, এই যে যেগুলো কফ অল কুরআনিল মাজিদ পরবর্তী হরফটা ভিন্ন হরফ, এর জন্য এগুলো সব মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ হয়। আর সহজ কথা হচ্ছে সূরার শুরুতে এই ধরনের হরফগুলো থাকে যেগুলো হরকতযুক্ত থাকে না, এগুলো সবসময় 4 আলিফ টেনেই পড়তে হয়, এটার কোনো কমতি বাড়তি করা যাবে না। 4 আলিফ টেনে পড়তে হয়, নিয়ম না বুঝতে পারলো 4 আলিফ টেনে পড়বো আমরা, তাইলে হয়ে গেছে, আদায় হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে যেটা আমরা পাইছিলাম এগুলোর পরে লম্বা হামজা, সেটার পরিবর্তে গোল হামজা। হামজা সবসময় হরকত থাকবেই, এটা কোনো কথা না, লম্বা হামজায় কখনো কখনো আলিফে থাকে না। তো গোল হামজা হইলে এটাও 4 আলিফ, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। দেখেন 10 আলিফ মাদ কিন্তু আমরা পড়ছি, মাদ কিন্তু অলরেডি 10টা পড়ছি, তাই না? মাদ কিন্তু আমরা অলরেডি 10টা পড়ে ফেলছি। খুব ইজি ভাবে ভাবলে ইজি, কঠিন ভাবে ভাবলে কঠিন। আচ্ছা, আর একটা বিষয় আমরা দেখব, আরেকটা বিষয় আমরা দেখব, মাউস ধরে ব্যাপার কি, যে মাদ্দে লিন যেটা জবরের বাম পাশে জজমালা ওয়াও, ঠিক আছে, এটা হচ্ছে লিন, আর জবরের বাম পাশে জজমালা ইয়া, এটাও কি লিন, দ্রুত পড়তে হয়। এগুলোর পরে যখন ওয়াকফ হয়, আমরা ওইখানে পড়ছিলাম যে মাদের হরফের পরে ওয়াকফ হইলে মাদের যে হরফগুলো আছে মানে একালিফ টানগুলো আছে, আর এটা লিন, লিন মানে তাড়াতাড়ি পড়া, লিন হরফ পরে ওয়াকফ হইলে আর কোনো কথা নাই, ওয়াকফ হইলে অর্থাৎ আয়াতের শেষে হরফে এইভাবে ওয়াকফ হইলে তখন এটাকে 3 আলিফ এক আলিফ থেকে পড়তে হয়, বা 3 আলিফের মতন করে পড়লে আদায় হয়ে যায়, সমস্যা নেই, এক আলিফ থেকে 3 আলিফ পড়া যায়, ঠিক আছে, বৃদ্ধি করে পড়া যায় কিরাতের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে 2 জবর যদি আয়াতের শেষে থাকে গোলতা বাদে, কোনটা বাদে? গোলতা বাদে, এটা আমরা অক্ষরে বসছি, তখন এইটাকে এক আলিফ খাড়া জবর ধরে পড়তে হয় গোলতা বাদে। এই হচ্ছে টোটাল মাথ। এখন আপনারা বুঝেন নাই যে হুজুর এত বোঝানোর পর আমরা বুঝতে পারেন, এরকম কেউ থাকলে বলেন, বা বুঝছেন কিন্তু কোনো জটিলতা আছে তাহলে তাও বলবেন, আমরা পরবর্তী লেকচার শিটে চলে যাব ইনশাল্লাহ। আমরা বুঝতে পারছি না, হয়তো আমাকে ইউটিউব টেটু আমি দেখে নেবো, আর কিছু বুঝে উঠতে পারছি না। জি, মোটামুটি প্রথমত কাজ হচ্ছে আপনাকে পড়তে হবে, পুরো এটা লেকচার শিটটা আমার পড়তে হবে, এরপর ভিডিও দেখতে হবে, এরপরে আপনার বোঝার চেষ্টা করবেন, তখন আপনি বুঝবেন। প্রথমত আপনাকে পড়তে হবে, ঠিক আছে, না পড়ে তো বুঝতে পারবেন না যে কি বলছি। কালকের ক্লাসটাও দেখবেন, কালকের ক্লাসে ডিটেলস আমরা দীর্ঘ সময় ক্লাস করছি, তাই না? আজকে হচ্ছে ডিটেলস করতেছি। মাদ দিয়ে তো আমি কালকে দেখবেন 2 ঘন্টা ক্লাস করাইছি, এখন একটা টপিক নিয়ে তো আমি দীর্ঘ সময় বসলে আমাদের সামনে কনসেপ্ট পড়তে হবে, তাই না, সূরাগুলো পড়তে হবে, সময় যাচ্ছে, তাই না, আমাদের ওগুলোও পড়তে হবে। তো এই কারণে এটা আবার রিপিট করব না, যাদের বুঝতে আবার আপনার পড়তে হবে, আপনার টপিক ওয়াইজ প্রশ্ন করতে হবে যে হুজুর এইখান থেকে আমি বুঝি নাই, কিন্তু আমি বুঝি নাই টোটাল, এটা বললে তো আর হবে না, আমি তো টোটাল ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। এখন আপনি ধরেন কথার কথা হুজুর এই এই মাদে লাজিম কালমি মুসাক্কাল যেটা পড়েছেন বা হারফি মুখ, এটা বুঝি না, এটা বুঝান, এটা প্রশ্ন হইতে পারে, কিন্তু সব বুঝান এটা বললে তো ভুল হবে। আসলে মূলত
পড়তে হবে, তাইলে হবে। আজকে নতুন একটা নিয়ম, নুন সাকিন ও তানভিন, ঠিক আছে? নুন সাকিন ও তানভিন, এইগুলো হচ্ছে গুন্না। আমাদের গুন্নার তিনটা পার্ট মনে রাখবেন, তিনটা পার্ট। একটা হচ্ছে ওয়াজিব গুন্না, এক নাম্বার পার্ট কি ওয়াজিব গুন্না, এটা আমরা পড়ছি। কিন্তু হরকতের বামে নুন ও মিমে তাসদিদ থাকলে, মানে হরকত থাকবে, সেটা গিয়ে একটা নুনকে ধরবে, যে নুনটার উপরে তাসদিদ থাকবে, নুন ও মিমের উপরে হরকতওয়ালা হরফটা বাম দিকে আগাবে, পরবর্তী হরফের দিকে আগাবে, পরবর্তী হরফের দিকে আগাবে। এই আগানোর পরে, ঠিক আছে, আবার বুঝেন, যে হরফটা আপনার ডানে হাত থাকবে, নিয়মগুলো কিন্তু আমরা মাতগুলো পড়ছি ডান হাত দিয়ে পড়ি, ডান হাত পড়বো, বাম হাতের দিকে তাকাবো, নিয়ম মানে চিহ্নগুলো আসার কারণে ডান হাতগুলো চেঞ্জ হবে, টান। তো ডান হাতে যখন আপনি পড়বেন হরকতলা হরফ, এবং সেটা গিয়ে দেখবেন পরবর্তী হরফটা হচ্ছে সরাসরি নুন, এবং তার উপর তাসদিদ আছে, কোনো নুন জজমানা নুন নাই, ডাইরেক্ট তাসদিদ আছে সরাসরি। এইরকম নুন মিম যেটা আপনি পড়বেন, এটাকে গুন্না করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, এটা এক নম্বর। নাম্বার দুই, নুন সাকিন ও তানভিন, এইটা একটা পড়া, এটা একটা গুন্না। অর্থাৎ সোজা কথা, যজমানা নুন আমরা পড়ছি না, যজমানা নুন, যজমানা বা যজম দিয়ে পড়ছি, এই যজমালা যে নুনটা আছে, এটা যে উচ্চারণ, যেমন হামজা নুন জবর আন, এইটা হচ্ছে যজমালা নুন। এবার হামজা দুই জবর আন, দুই জবর, দুই জের, দুই পেশ, এইগুলোকেও এরগুলো উচ্চারণের মধ্যেও নুন উচ্চারিত হয়। তো এই দুইটার উচ্চারণ শুনতে দেখেন একই লাগে। আমি আবার বলি, একটু খেয়াল করেন ভালো করে। বা নুন জবর বান, এটা জজম দিয়ে পড়ছি, বা নুন জবর বান, এখানে জজমটা সাইলেন্ট হয়ে গেছে, তাই না? বান, নুনে জজম। আবার এই একই উচ্চারণ করতেছে, দেখেন, বা দুই জবর বান, তো ওখানেও বান, এখানেও কি বান, বান, বান। কোরআন কিন্তু লিখিত অবস্থায় নাজিল হয় নাই। কোরআন কি অবস্থায় নাজিল হয়েছে? তেলাওয়াত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আমিন এসে তেলাওয়াত করছেন, সে সেটা মুখস্থ করছেন, আবার সাহাবীদেরকে এসে মুখস্থ করাইছেন। তো আমরা নামাজের মধ্যে কি করি? নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, আমরা যে কোনো দোয়ার সময় তেলাওয়াত করি, মানে অর্থাৎ মুখে উচ্চারণ করি। তো তেলাওয়াতটা আমাদের মূল, আমরা শব্দ শোনাটা হচ্ছে তেলাওয়াত মূল, শব্দ শোনাটা, যে আপনি তেলাওয়াত করতেছেন, এটা শুনতেছি, এইটাই হচ্ছে মূল, যে আপনি উচ্চারণটা করতেছেন, লিখতেছেন না। তো তেলাওয়াত যখন আপনি শুনেন, তখন দেখেন বান বান, বান বান, মান মান, এটা কোনটা যে নুন সাকিন পড়ছে আর কোনটা যে তানবিন পড়ছে, এটা আপনি বুঝতে পারবেন না, পৃথক করতে কিন্তু কি পারবেন না, সম্ভব না। হ্যাঁ, যে শব্দ জানে, ভাষা জানে, অর্থ জানে, সে তো জানে যে এই শব্দের শেষে কি আছে, নুন সাকিন না তানবিন আছে, সে জানে। কিন্তু যে জানে না, সে কি শুনবে? শুধু নুনের উচ্চারণটা শুনবে। যেহেতু নুনের উচ্চারণটা শোনা যায়, তাহলে এই নুনের উচ্চারণ ধরে এটাকে প্রথমত 4 ভাগে ভাগ করছে, আর একটা ভাগকে আবার 2 ভাগে ভাগ করছে, তাহলে বলা যায় একদম টোটাল 5টা নিয়ম পড়তে হবে। কয়টা নিয়ম? 5টা। এই 5টা নিয়ম পড়তে হবে গুন্না করা ও না করার ক্ষেত্রে, এটা আমরা মনে রাখতে হবে। আমরা অনেক সময় গুন্না করা বলতে বুঝাই যে গুন্না শুধু করা, না করা, ঠিক আছে? না করা এটাও হচ্ছে নিয়ম। আপনি যে না করবেন, গুন্না করতে পারবেন না, করলে গুনাহ হবে, মাকরু হবে, এই যে নিয়মটা বলা হয়েছে আপনাকে, এই না করাটা আমাকে পড়তে হবে, যে কোন হরফ আসলে গুন্না করা যাবে না, আর কোন হরফ আসলে গুন্না করতে হবে, এটা। আরেকটা হচ্ছে মিম সাকিন, এখানে আর তানবিন নেই, কারণ তানবিনের মধ্যে নুন থাকে, কিন্তু মিম সাকিনের মধ্যে শুধু মিমই থাকে। এখানে তানবিনের মধ্যে যদি আপনি তানবিন মিমের উপরে দিয়ে দেন, তাহলে মান হবে, মাম হবে না। তো মিম সাকিন হচ্ছে জজমলা মিমকে বলে, যেমন হামজা মিম জবর আম, এখানে আন হয় নাই, কি আছে? আম, আম। এখানে আর তানবিনের কোনো কাজ নেই, এর জন্য মিম সাকিনকে আলাদাভাবে 3টা ভাগে পড়তে হবে। তো এইটাই আমরা অলরেডি ওয়াজিব গুন্না পড়ছি, নুন ও মিমে, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ থাকলে তো ওয়াজিব গুন্না করে পড়তে হয়। আজকে নুন সাকিন ও তানবিন পড়বো, আল্লাহ চাহেন তো আমরা মিম সাকিনও ধরবো ইনশাআল্লাহ। নুন সাকিন, নুন ও তানবিন, নুন সাকিন ও তানবিনের বিবরণ, তানবিন পড়ার নিয়ম। কোথায় গেছে? নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও
তানউইন। নুন সাকিন কাকে বলে? নিজেকে নিজে প্রশ্ন করবে, নুন সাকিন কাকে বলে? নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে, যে নুনের উপরে জজম থাকে। আচ্ছা, এখান থেকে আপনাকে আমি প্রশ্ন করি, বা সাকিন কাকে বলে? বলেন তো সবাই উত্তর দিন, বা সাকিন কাকে বলে? বাইরে পর সাকিন থাকলে হ্যাঁ, এটা বুঝলে আপনার কাছে সহজ হবে। তা সাকিন কাকে বলে? তার উপরে জজম বা সাকিন থাকলে, তাই না? জজম বা, এখানে একটু কথা আছে, এখানে আমরা অনেক সময় ভুল করি আমরা, সেটা কি সাকিন মানে জজমের নাম না, সুকুন জজমের নাম। জজম একটা নাম, এটার প্রতিশব্দ হচ্ছে সুকুন। সাকিন হচ্ছে যার উপর পতিত হয়, যেমন টুপি আর টুপিওয়ালা, এই দুইয়ের মধ্যে তফাৎ আছে না? টুপিওয়ালা মানে টুপি যে পরে, আর টুপি দোকানে থাকে, এই দুইটার মধ্যে কথা আছে। তো সাকিন মূলত কোনো জজমের নাম না, সাকিন মূলত যে হরফটা বলে এটা সাকিন যুক্ত হরফ, তার মানে এটা জজমওয়ালা হরফ, ঠিক আছে? এখানে সাকিন করো, কি বলে এখানে সাকিন করো, অর্থাৎ এই হরফটা তুমি জজম করো, জজম করে পড়ো, হ্যাঁ জজম দিয়ে পড়ো এটা। তো এখানে আমরা শুদ্ধ হচ্ছে যে সুকুনওয়ালা হরফকে হ্যাঁ নুন সাকিন বলে, এরকম বলা যায়, বা জজমওয়ালা হরফকে এই সাকিন বলে। তো জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, তাহলে জজমওয়ালা বাকে বা সাকিন, জজমওয়ালা তাকে তা সাকিন, এটা জটিল, এটা সহজ বোঝানোর জন্য বলতেছি। তাহলে নুনকে বলে নুন সাকিন। আর ওই অন্যগুলো নিয়ে কোনো কাজ নেই, আমাদের হচ্ছে নুন সাকিন নিয়ে কাজ। আর হচ্ছে তানউইন, দুই জবর দুই জের ও দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, তানউইন বলে। এইটার মধ্যে একটা কথা আছে, তানউইনের ভিতরে যখন তানউইনটা হয়ে যায়, এর মধ্যে একটা নুন সাকিন, অর্থাৎ আমরা যেটাকে আমরা দেখি যে হামজা নুন জবর আন, জজমাল একটা নুন থাকে, এই যে উচ্চারণটা, এই উচ্চারণটা নুন সাকিনটা লুকিয়ে থাকে, দেখা যায় না কিন্তু শোনা যায় কানে, দেখা যায় না কিন্তু কি করে শোনা যায়। যেমন এইখানে যদি হামজা দিয়ে দিতে তাহলে হামজা দুই জবর আন হয়, যেটা ওই নুনটা শোনা যাচ্ছে আন, হামজা নুন জবর আন, ওটা শোনা যাচ্ছে আন, ইন, উন, এটা কি করা যাচ্ছে শোনা যাচ্ছে। এই শোনাটাকে বলে হচ্ছে তানউইন, এটা কি থাকে লুকায়িত থাকে। তো আপনারা এই পেজটা অবশ্যই একটু কয়েকবার পড়বেন, কয়েকবার এটা পড়ে নেবেন, তাহলে আপনাদের এটা সহজ হয়ে যাবে যে নুন সাকিন কাকে বলে, জজমালা নুনকে নুন সাকিন বলে, জজমালা নুনকে নুন সাকিন বলে, জজমালা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে, তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। এখন যেহেতু দেখেন তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে আছে আর এই একটা নুন সাকিন, এর জন্য এই নুন সাকিনকে আমরা চারটা ভাগে ভাগ করব, চারটা ভাগে ভাগ করব। আচ্ছা, এখানে আমরা নুন সাকিন ও তানবিনের একটু নিয়ম দেওয়া আছে, আপনারা এগুলো একটু কয়েকবার পড়ে নিতে পারবেন। আমি দুই তিনটা শব্দ পড়ে দিই, যেমন বা নুন জবর, বা নুন জবর বান, বা দুই জবর বান। ওখানে আলিফকে কিন্তু পড়বেন না, আলিফটা হচ্ছে গ্রামার আর্টিকেল, আপনি শুধু তাজবিদ পড়বেন, আর্টিকেল পড়বেন, এইগুলো পড়ার দরকার নেই। তো বা দুই জবর বান, বা নুন জবর বান, বা দুই জবর বান, বা দুই জবর বান, বা নুন জের বিন, বা দুই জের বিন, বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন, ঠিক আছে? জিম নুন জবর জান, জিম দুই জবর জান, জিম নুন জের জিন, জিম দুই জের জিন। দেখেন জিন জিন, জিন জিন, আমি যদি বলি জিন জিন, বান বান, বিন বিন, বুন বুন, এর মধ্যে কোনো তফাৎ নেই, এই যে উচ্চারণটা একই শোনা যাচ্ছে, এইখানে চারটা ভাগে ভাগ করবে। তো আপনারা এভাবে পড়ে নেবেন, এটা অলরেডি আমরা বানান তো পড়ছি, এর জন্য এগুলো আর লাগে না ধরা। এখানে কথা, নুন সাকিন ও তানউইন চার প্রকার। নুন সাকিন ও তানবিন কয় প্রকার? চার প্রকার। নুন সাকিন ও তানবিন চার প্রকার, নুন সাকিন ও তানবিন চার প্রকার। একটু দেখে দেখে কয়েকবার এখনই পড়ে নেন সবাই। নুন সাকিন তানবিন চার প্রকার, নুন সাকিন তানবিন চার প্রকার, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। একসাথে আপনাকে বলতে হবে, যত একসাথে বলার চেষ্টা করবেন। নুন সাকিন ও তানবিন চার প্রকার, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। আমরা জীবনভর অনেক পড়ালেখা করি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পড়ালেখা তো অবশ্যই করবো, আমরা অনেক জানার চেষ্টা করব, অনেক
মানে জ্ঞানী হব, মুসলিমদের অনেক জ্ঞানী হওয়া উচিত, মুসলিম অনেক ধন সম্পদ হওয়া উচিত, এটাও হওয়া উচিত। আমরা এগুলো থেকে সরে গেছি দেখি আজকে সকলের কাছে মাইর খাই। কিন্তু একটা টাইমে কিন্তু মুসলিমদের কাছে সকল আবিষ্কার ছিল, অর্থনীতি ছিল, সাহিত্য ছিল, সব ছিল মুসলিমদের হাতে। তো এটা দরকার আছে। কিন্তু আমাদের তো মুসলিম হিসাবে আমাদের কিছু জিনিস জানতে হবে যেটা আমরা মূল্যে জানি কাজে লাগে। তো এটা একটা তাজবিদ। তাজবিদটা এই তো 2-4-5 লাইন একটু কয়েকবার পড়লাম, মুখস্থ করলাম, হাসরের ময়দানে এমন হতে পারে এই তাজবিদই আমার কাজে লাগে। কোনটা যে জড়িয়ে হবে আমরা তো জানি না, তাই না? তো এর জন্য একটু পড়ার চেষ্টা করি, মানে সাইরা না দে হুজুরে পড়ায় থাক, ও এত পড়া এখন কি দরকার, এত ঢুকবে না মাথায়। আগে ঢুকানোর চেষ্টা করেন না, ঢুকবে না কেন? সাহাবারা যদি 55-60 বছরে এসে ঢুকাইতে পারে, কোরআন মুখস্থ করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? একটু হিসাব করে দেখেন। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম, ইজহার, ইখফা, ইকলাব, ইদগম, ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার এটা হামজা জওয়াজের ইজহার অজবর হার, ইজহার শব্দটা হচ্ছে ইজহার। ইজহার এই শব্দটা আপনারা শোনেন সচরাচর, বলে আল্লাহ আপনি আমার জাহিরি, আপনি আমার বাতিনি, আপনি আমার কাবীরা, আপনি আমার সগীরা, সকল গুনাহ মাফ করে দেন। মানে আপনি আমার জাহিরি মানে প্রকাশ্য, আপনি আমার বাতিনি গোপনীয়, হ্যাঁ, আপনার কাবীরা বড় গুনাহ, বড়গুলো, সগীরা ছোট ছোটগুলো, সব গুনাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে দোয়া করে না? তো মূলত জয় শব্দের অর্থ কি? প্রকাশ করা। ইজহার হচ্ছে প্রকাশ ভাবে পড়া, মানে স্পষ্ট করে পড়া, প্রকাশ হয়ে পড়া। প্রকাশ মানে কি? এটার বিপরীতটা যদি যে আমরা ইকফা দ্বিতীয়টা, তাহলে বুঝবো ইখফা। ইখফা অর্থ হচ্ছে গোপন করা। গোপন করা কোথায় গোপন করবে? নাকের মধ্যে নিয়ে পড়ি না আমরা গুন্না? গুন্নার কাজ কি? নাকের মধ্যে না, ওইটা নাকের মধ্যে নিয়ে গোপন করে ফেলি। এই গুন্নাটাকে ইকফা দ্বারা বোঝাচ্ছে যে গোপন করা। গোপন করা মানে গুন্না করা। তো ইকফা মানে গোপন করা, নাকের মধ্যে নিয়ে পড়া। আর ইজহার হচ্ছে বিপরীত ইকফার, স্পষ্ট পড়া, নাকের মধ্যে নেওয়া যাবে। তা নাকের মধ্যে গুন্না নেওয়া যায় না, নেওয়া গেলে কি যায় না? গুন্না হয় না। ঠিক আছে, গুন্না হয় না। ইকলাব মানে পরিবর্তন করা। ইকলাব মানে কি? পরিবর্তন করা। এখানে একটা পরিবর্তন হবে, আমরা সামনে পড়বো। যে নুন সাকিন তানবিন আমরা পড়ে যাচ্ছি, এটাকে আর রাখা যাবে না। যখন এই নিয়ম আসবে তখন মিম সাকিন পড়তে হবে, তখন পরিবর্তন করে মিম সাকিন পড়তে হবে। আরেকটা হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলানো। আমরা আরেকটা জায়গায় পড়ছিলাম মিলানো। মুরাক্কাব, মুরাক্কাব অর্থ মিলানো, মনে আছে? মুরাক্কাব হচ্ছে এক শব্দের মধ্যে, এক শব্দের মধ্যে মিলাইয়া লেখা হয়। মানে একটা শব্দের মধ্যে যে হরফগুলো মিলানো যায়, একটার সাথে একটা কলম না উঠাইয়া, ওটাকে মুরাক্কাব বলে। কিন্তু দুই শব্দকে লেখা না, পড়ার ক্ষেত্রে, লেখা না কি ক্ষেত্রে? পড়ার ক্ষেত্রে যেটাকে মিলানো হয় সেটাকে ইদগাম বলে। দুই শব্দকে মিলাই পড়ার জন্য কার প্রয়োজন? ইদগাম। দুই শব্দকে মিলাই পড়তে গেলে ইদগাম হয়। এই ইদগামটা দুই ভাবে হয়। একটা হচ্ছে নাকের বাঁশি দিয়ে গুন্নার সহিত পড়তে হয়, আর একটা ইজহার করে, যেটাকে ইজহারে মুতলাক বলে, ইজহার করে পড়তে হয়। আর এটা কি? ইজহার করে পড়তে হয়, স্পষ্ট, গুন্না টুন্না হবে না, এখানে পড়তে হয়। তো চলেন আমরা ডিটেলস, যেটা বলছি মুখে এটা অলরেডি বলা হয়ে গেছে, এখন আমরা ডিটেলসটা দেখি আমরা। এক, ইজহার। সবাই ভালো করে দেখেন, একটা লাইন। ইজহার, ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজার হরফ 6টি, এই হরফগুলো মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, করতে হবে। হামজাহা, আচ্ছা ইকফা আসছে, হামজাহা আইনহা গাইন খা, হামজাহা আইনহা গাইন খা। আমি আরেকটু সহজ করে দিই আপনাদের। হালকের যে হরফগুলো আছে, হালক, সেগুলো সব ইজহার। সেগুলো সব কি? ইজহার। মাখরাজে হালক পড়ছিলাম না, কণ্ঠনালী, সেগুলো সব ইজহার। তাহলে মনে রাখতে পারবো না? হামজাহা আইনহা ওয়াইন খা, হামজাহা আইনহা
গাইন খা 1 2 3 মাখরাজ হামজা হা আইন হা গাইন খা। নিচের সংজ্ঞা চারটা বিষয়। এক, আপনি অর্থ জানবেন, ইজারত গুন্না সারা স্পষ্ট করিয়া। দুই, আপনি হরফগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে আপনি গুন্না কেমনে মুখস্থ রাখবেন? হামজা হা আইন হা গাইন খা। তিন, আপনার সংজ্ঞাটা সবগুলো এক। কি? নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে। আমরা পড়ছি না মাদের হরফ, ওই যে হরকতের বামে, এবার মাদের হরফের বামে তাসদিদ আসলে, লম্বা হামজা আসলে, এই ওয়াকফ করলে, এটাও কিন্তু নুন সাকিন তানবিনের বামে, অর্থাৎ বামে তাকাবেন। নুন সাকিন বা তানবিনের বামে তাকাইতে হবে। বামে বেশি কিছু না, এই যে আমরা উপরে ইজার গুলো পড়ছি, ইজারের হরফ আসিলে, এই ইজারের যে কোনো একটা হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। ওই অর্থটা এখানে লাগাই দিতে হবে। গুন্না ছাড়া কি করতে হবে? স্পষ্ট করিয়া পড়তে হবে। আমরা যদি উদাহরণ দেখি, আমরা উদাহরণগুলো অসচরাচর পড়ি। আমরা এই যে দ্বিতীয় একটা উদাহরণ, দ্বিতীয় শব্দটা দেখি। এখানে দেখেন আমরা সূরাতুল কাউসারে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে দেখছেন ওয়ানহার পরেন। এখন অনেকে ওয়ানহার, এই মন চাইলে গুণা করা যাবে না, এটা কি হবে? ওয়ান হাওর। এখন খেয়াল করেন যজমান নুন সাকিন আছে, আছে না নুন সাকিন? পরের হরফটা তাকান, বামের হরফ হামজা হা আইন হা, আছে না আইন হা, এইটা হওয়ার কারণে আর নুন সাকিন গুণ হবে না। ওয়ান হাওর, ওয়ান হাওর, ওয়ান হাওর, ঠিক আছে? ওয়ান হাওর। আচ্ছা, এখানে বাকি সবগুলো আমরা উদাহরণ দেখাচ্ছি, একটু দেখি আমাদের উপরের। আচ্ছা, এগুলো উদাহরণ দেখি আমরা আগে, তারপরে আরো বুঝতে চাই। সিরিয়াল দেওয়া আছে। এই যে আনহু, নুন সাকিন তানবিনের পরে হা, গোল হা আছে, এখানে লম্বা হা আছে। আনহু ওয়ান হা। এরপর মিন গয়রি, নুন সাকিনের পরে গয়ন আছে, হ্যাঁ, আইন গয়ন, গয়ন আছে। মিন খয়রি, নুন সাকিন এর পরে খাউফি, কি আছে? খা আছে। وآمنهم من خوف, خوف, এই যে মিন خوف, মিন গুন্না হয় নাই। فلا تنهر. এরপরটা দেখেন আজরুন গায়রু আজরুন, রিরুন, নুন সাকিন এখানে কি আছে? নুন সাকিন নেই, তানবিন আছে, কি আছে? দুই পেশ। এখন আজরুন গুন্না হবে না, যে গয়ন আছে। মিন আজলি মিন, এই যে লম্বা হামজা আছে, গোল হামজা লম্বা হামজা মিলাই কিন্তু একই, হ্যাঁ। আবার এটাকে আলায় মানে মিলাই নজর বলেন দেখি, গোল হামজা নাই, এইখান কিন্তু গোল হামজা লম্বা হামজা একই, কিন্তু ওইটা নিয়েই কিন্তু 6টা। আচ্ছা, এরপরে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি। ফাতিহার মধ্যে যাই। সিরাতাল্লাযীনা আন'আমতা, আন দেখছেন নুন সাকিনের উচ্চারণ আছে, নুন সাকিন আছে। আমতা কি আছে? হামজা হা আইন আছে, আইন আছে। এর জন্য সিরাতাল্লাযীনা আন গুণা করা যাবে না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ঠিক আছে? কারো সমস্যা আছে এটা? জি। এরপরে ইখফা অর্থ গুণনা করা, ওইটার বিপরীত গুণনা করা, ঠিক আছে? গুণনা করা, গুণনা করিয়ে পড়া, একটা পড়লেন গুণনা করা। ইকফার হরফ 15টি, গুণনার হরফ সব থেকে বেশি কনসোনেন্ট গুণনা আছে, এর জন্য হরফও বেশি। গুণনার হরফ 15টি, গুণনার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা। এরপর দেখেন বক্সটা ভিন্ন করে দিচ্ছি, এখানে আবার পরেরটা পড়বেন। সিন, শিন, সাদ, দাদ, তা, রা, ফা, কাফ, কাফ। এভাবে পড়লে কি আমাদের মুখস্থ হবে? দেখেন দেখি মুখস্থ হয় কিনা। হবে না।
এবার আমরা চলেন, ওইখানে পড়ছিলাম হালগুলা মনে রাখতে হবে যে মাখরাজের হাল কণ্ঠনালী গুলো হচ্ছে কি, কণ্ঠনালী যত হরফ আছে এগুলো হচ্ছে সব ইজার। আর এইটাকে একটু টেকনিক করব, কি করব, হরফগুলো বলবো, মাঝখানে বাংলায় ও উচ্চারণ করব। কি করব? ও। কি করব? ও। এটা টেকনিক। বলেন কি 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 করতে হবে? আমাকে ও উচ্চারণ করতে হবে, ও ও। এবার দেখি, তা ও, কি তা ও, সা ও, হ্যাঁ সা ও, জিম ও, দাল ও, জাল ও, ঝা। এখান থেকে আমরা থামবো, ঝা। এবার দেখেন, তা ও সা ও জিম ও দাল ও জাল ও ঝা, তা ও সা ও জিম ও দাল ও জাল ও ঝা। হ্যাঁ, এরপর পরেরটা, সিনো শিনো সত দত ত জ ফা কফ কাফ। দেখেন, তাও সাউ জিমু দালু দালু জা সিনো শিনো সত দত ত জ ফা কফ কাফ। এইভাবে যদি আপনি 10 বার পড়েন মুখস্থ হয়ে যাবে। আমরা কিন্তু এখানে হরফের উচ্চারণ পড়তেছি না, আমরা আমরা এটা মুখস্থ রাখার চেষ্টা করব। এই টেকনিকটা পড়বেন। বলেন সবাই, তাও সাউ জিমু দালু দালু জা। হ্যাঁ, জিমো দালো দালো ঝা। বলেন, তাও সাও জিমো দালো দালো ঝা। তাও সাও জিমো দালো দালো ঝা, তাও সাও জিমো দালো দালো ঝা, তাও সাও জিমো। আপনার যখন মুখস্থ হবে তখন আপনি এমনি এমনি পড়তে পারবেন। এই তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ মুখস্থ হইলেই হয়েছে। তারপর দেখবেন আপনি এমনি পড়তে পারতেছেন। তো এর জন্য টেকনিক দিয়ে আগে মুখস্থ করতে হবে। তাও সাও জিমো দালো দালো ঝা সিনো শিনো সতো দতো তও জও ফা কফ কাফ। এইভাবে আপনারা পড়তে থাকবেন, ভিডিও দেখে দেখে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, কয়েকবার পড়লে আপনার একদম ঠুকুস্থ হয়ে যাবে, মাথায় বসে যাবে। সংজ্ঞা চলেন, সংজ্ঞা কিন্তু একই, শুধু ইজারের জায়গায় ইকফা হবে। এই দেখেন, নুন সাকিন বা তানবিনের বামে ওখানে এক কথা ছিল, এখানে ইজারের জায়গা হবে ইকফার হরফ আসিলে। ইকফার কোন হরফ আসিলে বা ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ওখানে গুন্না সারা হয়েছে ইজহারের কারণে, এটা গুন্না ইকফা, এর জন্য এটা বলতে হবে গুন্না করিয়ে পড়তে হয়। সহজ, কিন্তু একটা সংজ্ঞা দিয়ে আপনি সবগুলো পড়তে পারতেছেন। যেমন যেমন আনতা, নুন সাকিনের পরে তা আসছে, তাই না? আনতা। আমেনতু, নুন সাকিনের পর তা আসছে। উনসা, উনসা, নুন সাকিনের পরে সা আসছে। ইনদাকা, হ্যাঁ, নুন সাকিনের পর দাল আসছে। উনজিলা, নুন সাকিনের পর যা আসছে। নারন যাতা, নারন যাতা যাতা। হ্যাঁ, তানবিনের পরে জাল আসছে। এবার আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর কি বলেন, তানবিনের পর দেখে আলিফ আসছে। আমরা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল পড়ানোর সময় বলছিলাম যে কোনো কিন্তু থাকবে না, মানে খালি আলিফ থাকবে না। এইখানের কথাটা হচ্ছে এরকম যে খালি আলিফটা থাকবে, কিন্তু খালি আলিফ কখন খালি কাজে লাগে বলেন? খালি আলিফ লাগে হচ্ছে জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে এবং পরবর্তী হরফটা আবার হরকত যুক্ত হয়, তাসদীদ জজম না থাকে, তখন ওই খালি আলিফের কাজ আছে, মাদের হরফ। এছাড়া যত খালি আলিফ এগুলো হরফে জায়দা, এগুলো দেখতে হয় না, এগুলো দেখতে হয় না, এগুলো এড়াই চলতে হয়, এগুলো দেখতে হয় না। তো এগুলো না দেখলে আপনি পরবর্তী হরফ দেখবেন, হরকত যুক্ত হরফ কোনটা। তো পরবর্তী হরকত যুক্ত হরফ জাল, এখানে আলিফ দেখা যাবে না, ওটা কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই। এই আলিফটা মূলত হয়েছে গ্রামারের কারণে, তানভিন হয় যখন দুই জবর তখন একটা আলিফ যুক্ত হয়ে যায়, তো এই কারণে এটা এইটা হরফে জাইদার নেই। তো না রঞ্জাতা, এরপর সফান সফা সফা সফা, ঠিক আছে, তানবিনের পরে হয়েছে। এরকম আমরা যখন কনসেপ্ট পড়ি আমরা অহরহ আমাদের যে সূরাগুলোর মধ্যে পাবেন। আচ্ছা, 3 নাম্বার ইকলাব।
ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। আমরা যদি এটা পড়ি, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, এবং এর পরেরটা যদি পড়ি যে ইকলাব অর্থ গুন্নার সহিত, গুন্নাহর সহিত, সহিত মানে গুন্নার সাথে, মিম দ্বারা, একটা ছোট্ট মিম থাকে, মানে নুনকে মিম পড়তে হয়, জন্য মিমটা লেখা হয় কোরআনের মাঝে। না লিখলেও আপনাকে পড়তে হবে, মনে রাখবেন। কোরআনে লেখা হয়, হাদিসে লেখা হয় না, অনেক সময় আরবি ভাষায় লেখা হয় না, কিন্তু পড়তে হবে কিন্তু এক নিয়মে। নুন সাকিন তানবিনের পরে যখন এই নিয়মটা আসবে, তখন আপনাকে ওই নুন সাকিন তানবিনকে মিম সাকিন আওয়াজে পড়তে হবে, মিম সাকিন শব্দ করে পড়তে হবে। সেটা বলা হচ্ছে যে গুন্না সহিত মিম মিম সাকিন করিয়া পড়া, মিম সাকিন করিয়া পড়া, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। ইকলাবে হরফ একটি বা, বা মাত্র বা, কোন হরফ বা, আর কোনো ঝামেলা নাই। এরপর নুন সাকিন বা তানবিনে বা ইকলাবে হরফ বা আসিলে, যেহেতু এখানে একটা হরফ এর জন্য বলে দেওয়া হয়েছে, বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। যেমন মিন বাদি ছিল কি, মিন বাদি, মিন বাদি। আপনি বানান কিন্তু ওইটাই করবেন। বানানটা কিভাবে করবেন জিজ্ঞেস করে, বানানটা কিভাবে করবেন? মিম নুন জের মিন, বা আইন জবর বা। হ্যাঁ, আমাদের বরিশাল ভাষা বাড়িতে, আমাদের বাংলাদেশের এটুকু আছে, যেমন টয়কারে টা, কয়েকারে কা। বরিশালের ভাষা আমরা আমাদের অঞ্চলে এটা বলে টাহা, কিন্তু উচ্চারণ করছে কি, মূল কথা কি ক। টয়কারে টা, কয়েকারে কা কি হবে? টাকা। ঢয়কারে ঢা, কয়েকারে কা, ডাহা, ডাকারে ডাহা। আবার নোয়াখালীর মানুষ বলে পয়কারে পা, যতই বলতে পারেন বলেন পয়কারে পা, নয়রস্কার নি, হানি, পানিরে বলে হানি। তো এরকম প্রতিটা ভাষা একটা আছে, ঠিক আছে? জয়কার যা, ময়কার মা, কর্তা। তো বিষয়টা হচ্ছে আমরা এইভাবে বলবো, মিম নুনজের মিন, বা আইন জবর বা, কিন্তু মিন বা বলবো মিমবা। কি বলবো? মিমবা। আপনি যে পরিবর্তনটা ঘটেছেন, তার মানে আপনি তাজবিদ জানেন। এরপরে কোরআনের মাঝে এভাবে মিমটা দেয়াই থাকে, ঠিক আছে? ছোট্ট মিমটা দিয়ে দেওয়া হয় সতর্ক সহিত। এবার একটা জিনিস মনে রাখবেন, এই গুন্না সহিত কেন হয়েছে, এইটা আপনি যে মিমটা দিচ্ছেন, বা হওয়ার কারণে যে মিমটা দিচ্ছেন, এই মিমটা একটা মিম সাকিন হয়ে গেল না? মিম সাকিনের পরে বায়ের একটা নিয়ম আছে যে বা আসলে গুন্না করে পড়তে হয়, এর জন্য এখন আপনাকে গুন্নাও করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো মোট কথা হচ্ছে নুন সাকিন মানে নুন সাকিনকে বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, প্লাস গুন্না করতে হবে। যেমন আমরা যদি পরেরটা দেখি, খবিরম বাসিরা, খবিরন বাসিরা, র দুই জবর রন, বা জবর বা, এরকমই পড়বেন, কিন্তু তখন পড়বেন কি খবিরন না, রম পড়বেন, খবিরম বাসিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة কাল্লা লায়ুম লায়ুম, এই যে কাল্লা লায়ুন ছিল, লায়ুন ছিল, ওই যে বা আসছে দেখে লায়ুম হবে, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। ঠিক আছে? তো এইভাবে আমাদের এটা মনে রাখতে হবে। 3 নম্বর। 4 নম্বর নিয়ম হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলানো, ইদগাম অর্থ মিলানো। ইদগামের হরফ সর্বমোট হচ্ছে 6টি। ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম। মুখস্থ রাখার পদ্ধতি হচ্ছে, একটা শব্দ মুখস্থ করবেন, ইয়ার মেলুনা, ইয়ার মেলুনা, ইয়ার মেলুনা, ইয়ার মেলুনা, ইয়া র মিম লাম ওয়াও নুন। 6টা হরফ আছে একটা শব্দের মধ্যে। ইয়ার মেলুনা, ইয়ার মেলুনা, ইয়ার মেলুনা, ইয়ার মেলুনা। এরপরে এখানে আর সংজ্ঞা নাই, কারণ এটা আমরা 2 ভাবে পড়ছি, মনে আছে? কথা বলছিলাম। ইদগাম 2 প্রকার। ইদগাম 2 প্রকার। এক হচ্ছে ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। বা মানে হচ্ছে শহীদ, বেলা, বালা মানে উর্দুতে বলা হয় বেলা, এর জন্য বলা হচ্ছে বেলা, বাকে বে পড়া হয়। তো
তো বে অর্থ হচ্ছে শহীদ, লা অর্থ না, মানে গুন্না ছাড়া পড়া, গুন্না ছাড়া পড়া। সহজ বিষয়। ইদগামে বা গুন্না হচ্ছে প্রথম 4টা হরফ ইয়া ওয়া মিম নুন, যেগুলো পড়ার সময় মিলাইতে হয়, গুন্না করতে হয়। পরেরটা 2টা হচ্ছে র লাম, যেটা মিলাইতে হয় কিন্তু গুন্না ছাড়া পড়তে হয়। ইদগামে বা গুন্না, ইদগামে বা গুন্না, ইদগামে বা গুন্না অর্থ গুন্নার সহিত মিলাইয়ে পড়া। ইদগামে বা গুন্না হরফ 4টি, ইয়া ওয়া মিম নুন, নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে বা গুন্না হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত পরবর্তী হরফকে, গুন্নার সহিত পরবর্তী হরফকে, মানে পরবর্তী যে শব্দে ইয়া ওয়া মিম নুন যেগুলো থাকবে, নুন সাকিন তো তার আগেরটাই থাকবে, পরবর্তী হরফকে তাসদীদ দিয়ে মিলাইয়া পড়তে হবে। দেখেন উদাহরণ দেখলে বুঝতে পারবেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। হাবলুম মিম মাসাদ, সূরাতুল আহবের মধ্যে আমরা পড়ি না, হাবলুম মিম মাসাদ। এই যে হাবলুন ছিল, লাম 2 পেশ লুন, এরপরে এই যে তানবীনের পরে মিম আসছে, মিম ইয়া ওয়া মিম, এর জন্য পরবর্তী হরফ মিমকে একটা তাসদীদ দেয়া লাগছে, আর এটাকে গুণনা করে পড়তে হয়েছে হাবলুম। এরপর মিম নুন জের মিন, এরপর মিম আছে, এই নুন সাকিনের পরে এই মিম আসার কারণে এটাকে আবার মিমে তাসদীদ দিয়ে পরবর্তী হরফের সাথে মিলাই পড়তে হয়েছে মিম মাসাদ। হ্যাঁ, দুইটাই হয়েছে, হাবলুম মিম মাসাদ। লাহাবিউ ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, বিন ছিল, তানবীরের পরে ওয়াও আসছে, এর জন্য বিউ হইছে, বিউ প্লাস গুন্না হইছে, বিউ ইয়া ওয়া মিম নুন, এর জন্য গুন্না হইছে বিউ লাহাবিউ। হ্যাঁ, মানিয়াশা হইছে কি মাইয়াশা। ইদগামে, আচ্ছা একটু বেশি আগাই গেল নাকি? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা এই মাঝখানে একটা নিয়ম পড়তে হবে, সেটা হচ্ছে ইজহারে মুতলাক, যেটা বলছিলাম ইজহারে মুতলাক। এখন ইদগামে বাগুন্নাটা হচ্ছে, কিন্তু এটা যারা বুঝে তাদের এটা পড়া লাগে না, 2 শব্দের মাঝখানে, বলছি না 2 শব্দের। আচ্ছা এটা কালকে ক্লাসে ইদগামটা পরিপূর্ণ বুঝাবো, আপনারা 3টা পড়েন, আজকে ক্লাস কেটে যাবে, আধা সেকেন্ড আছে, আধা মিনিট। তো আপনারা এই গুন্না নুন সাকিন প্রথম থেকে ইকলাব পর্যন্ত পড়বেন, কালকে ক্লাসে পড়া দিয়ে বাকিগুলো পড়াই দেবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।